ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে একটা কার্ভের ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন ফর্ম করা যায়। খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা ইয়ারেই কোশ্চেনে এটা আসে মাস্ট। সো ক্যালকুলাস ইউজ করে আমরা দেখব কিভাবে একটা কার্ভের ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন ফর্ম করা যায়। তার আগে আমরা বলি ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন কিন্তু স্ট্রেট লাইন ইকুয়েশন। ট্যানজেন্ট ইকুয়াল টু স্ট্রেট লাইন ইকুয়েশন এবং নর্মাল ইকুয়েশনও স্ট্রেট লাইন ইকুয়েশন। তো আমরা দেখি, সো এখানে একটা কার্ভ আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা একটা কার্ভ হবে, এক্সপোনেনশিয়াল এক্স, 1/x, এই ইয়েগুলো সবগুলো কার্ভ হবে। আমাকে বলা হচ্ছে এই কার্ভে একটা ট্যানজেন্ট বা নর্মাল ট্যানজেন্ট ইকুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল ইকুয়েশন ফর্ম করব আমরা একটা স্পেসিফিক পয়েন্টে। সেই পয়েন্টটা কত? 0 2। তার মানে এই কার্ভের উপরে একটা পয়েন্ট আছে 0 2। এই কার্ভে এই 0 2 পয়েন্টের জন্য আমরা দেখব যে কিভাবে এই পয়েন্টটা ইউজ করে আমরা এই কার্ভের উপরে এই পয়েন্টে ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন ফর্ম করা যায়। তো আমরা শুরুতে বললাম যে ট্যানজেন্ট এবং নর্মাল এই দুটাই কিন্তু স্ট্রেট লাইন। সো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইকুয়েশন দেখেছিলাম আমরা এরকম, যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হলে ফর্মুলা y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, এটা। সো এখানে আমার যে পয়েন্ট দিয়ে লাইনটা ট্যানজেন্টটা পাস করবে সেটা কিন্তু গিভেন, x1 ভ্যালু 0, y1 এর ভ্যালু 2, বাট লাগবে গ্রেডিয়েন্ট। সো আমাদের এটা যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকতো তখন আমরা গ্রেডিয়েন্ট বের করতাম। আমি কতদিন বলছিলাম যে আমরা কোনো ইকুয়েশন থেকে, ইকুয়েশন যদি থাকে সেই ইকুয়েশনে যদি গ্রেডিয়েন্ট দেওয়া থাকে সেখান থেকে আমরা সুন্দর করে পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট বের করতে পারি, ওই ইকুয়েশন থেকে প্যারালাল হলে ওই ইকুয়েশনের গ্রেডিয়েন্ট বের করতে পারি। বাট আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলাস ইউজ করে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি। সো আমি এটাকে ডিফারেন্সিয়েট করব বোথ সাইড, d dx, right side unknown x, d dx of y, d dx of 2 e to the power minus x, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। সো এখানে লেফট সাইডে হবে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল, এখানে হবে 2 e to the power minus x হবে, e to the power minus x কে ডিফারেন্সিয়েট করলে e to the power minus x হয়। দেন এর পাওয়ারটা মাইনাস x আছে, সেই মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েট করলে -1 পাবো। এটা আমরা আমাদের ক্যালকুলাসের যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্যালকুলাসের যে টপিক আছে সেখানে এগুলো আমি ডিটেইলস করে দিয়েছি। আমি ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এগুলো কনজিকিউটিভ ভাবে দেখলে সেখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে। এই জন্য এখানে আমি এটা স্পেসিফিক করে দেখালাম না। সো আমার ভ্যালু হচ্ছে -2 ই টু দি -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই -2 ই টু দি পাওয়ার -x। এখন যখন কোনো কার্ভকে আমি ডিফারেন্সিয়েট করি, ফার্স্ট ডেরিভেটিভ বা dy বাই dx করি, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। কিসের গ্রেডিয়েন্ট? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। তার মানে আমার এই কার্ভটা যদি এমন থাকে, এই কার্ভটা ধরলাম এমন, তাহলে এই কার্ভের এখানে একটা ট্যানজেন্ট জাস্ট টাচ করে যাবে, এখানে একটা ট্যানজেন্ট লাইন জাস্ট টাচ করে যাবে। ট্যানজেন্ট মানে কিন্তু জাস্ট টাচ করে যাবে একটা সিঙ্গেল পয়েন্টে। তাহলে আমার এই যে কার্ভটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা হলো ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এটাকে গ্রেডিয়েন্ট বলে। dy বাই dx হচ্ছে গ্রেডিয়েন্ট। কিসের গ্রেডিয়েন্ট? ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ইন টার্মস অফ x। x এর আমি এখানে এই কার্ভের উপরে যে পয়েন্টের x কোঅর্ডিনেটটা পুট করব ওই পয়েন্টেরই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম। সো আমি কোন পয়েন্টে, এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা চাচ্ছি। সো dy বাই dx এর ভ্যালু কি হবে? dy বাই dx equal -2 e to the power -0. So something to the power 0 means 1, so it will be -2. তাহলে আমি dy বাই dx বা গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট কত পেলাম? -2 এই পয়েন্টে। তাহলে কোনো একটা কার্ভের dy বাই dx করলেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হয় ইন টার্মস অফ x। এই x এর আমি যে পয়েন্টের x কোঅর্ডিনেট বসাবো ওই পয়েন্টের আমি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাব। সো আমি গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, এই গ্রেডিয়েন্টটা পাস করবে এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্টে টাচ করে যাবে। তাহলে আমি এই পয়েন্ট আর হচ্ছে এই গ্রেডিয়েন্ট m দিয়ে আমি ইকুয়েশনটা, ট্যানজেন্টের ইকুয়েশন ফর্ম করতে পারবো। সো কিভাবে? y মাইনাস y কোঅর্ডিনেট 2 ইকুয়াল -2 m এর ভ্যালু ইন্টু x মাইনাস 0। সো y মাইনাস 2 ইকুয়াল -2x
প্লাস 0, সো y ইকুয়াল মাইনাস 2x প্লাস 2। এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট at which point 0, 2, 0, 2। তাহলে 0, 2 পয়েন্টে এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এবার আমি এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন বের করব। কিসের ইকুয়েশন? নর্মাল। তো ট্যানজেন্ট আর নর্মাল কি হয়? পারপেন্ডিকুলার। আমি গত ক্লাসে ছিল এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে। ট্যানজেন্ট আর নর্মালটা কি হবে? পারপেন্ডিকুলার। সো এই যে ট্যানজেন্ট ইকুয়েশন, এটার গ্রেডিয়েন্ট কত? -2। তাহলে নর্মালের গ্রেডিয়েন্টটা কি হবে? সো গ্রেডিয়েন্ট অফ নর্মাল, gradient of normal equal -1 divided by gradient of tangent. Gradient of tangent. আমি এটা আবার ক্লিয়ার করি যে যেহেতু নর্মাল আর ট্যানজেন্ট একটা আরেকটা পারপেন্ডিকুলার, সো গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এটা আমরা কিন্তু পারপেন্ডিকুলার লাইনের জন্য গতকাল আমরা মানে এর আগের ক্লাসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে এটা দেখিয়েছি যে একটা লাইনের উপর যদি আরেকটা পারপেন্ডিকুলার হয় তাহলে নিউ লাইনের গ্রেডিয়েন্ট হবে -1 ডিভাইডেড বাই আগের লাইনটার গ্রেডিয়েন্ট। সো এখানে হবে নর্মাল আর ট্যানজেন্ট লাইন হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট হিয়ার -2। সো এখানে হবে -2, মাইনাস মাইনাসে প্লাস, সো এটা হবে 1/2। তাহলে আমি নর্মালের গ্রেডিয়েন্ট পেলাম কত? -2। ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত? -2। তাহলে নর্মালের গ্রেডিয়েন্ট হচ্ছে হাফ। এই ট্যানজেন্টের -2 ইউজ করে আমরা নর্মালের গ্রেডিয়েন্ট পেলাম -1/2। সো ট্যানজেন্টের নর্মালের গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, বিকজ দিস টু লাইনস আর পারপেন্ডিকুলার। এবং এই নর্মালটা এই পয়েন্ট দিয়েই পাস করবে। আমি কিন্তু এই পয়েন্টেই কিন্তু নর্মালের গ্রেডিয়েন্ট বের করতেছি। সো আবার স্ট্রেট লাইন হবে। সো ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল কি হবে? y মাইনাস y1। এটাও একটা স্ট্রেট লাইন, আমি শুরুতেই বলে ফেলছি যে ট্যানজেন্ট আর নর্মাল বোথ আর straight line equation. So y minus y quadrant 2 equal m into x minus x quadrant 0. সরি, m এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। কত পুট করব? হাফ। সো এটা কি হবে? y minus 2 equal half x. So y equal half x plus 2. এটা হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল। নর্মাল ইকুয়েশনটা এটা। তো এখানে আমরা দেখলাম যে একটা কার্ভ যদি দেয়া থাকে একটা স্পেসিফিক পয়েন্টের জন্য, ফার্স্ট আমরা dy/dx করে যে গ্রেডিয়েন্ট পাবো, dy/dx টা গ্রেডিয়েন্ট হবে, সেইটা কিসের গ্রেডিয়েন্ট হবে? এটা হচ্ছে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। সো dy/dx ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এটা কিসের গ্রেডিয়েন্ট? dy/dx টা এটা হচ্ছে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট খুব ইম্পর্টেন্ট এটা। গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, তার মানে আমি এখানে কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট ইকুয়েশন চাচ্ছে? 0, 2। সো এখানে আমি x এর ভ্যালুটা 0 পুট করে দিলাম, -2 আসলো। সো -2টা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনের গ্রেডিয়েন্ট এবং সেটা এই পয়েন্ট দিয়ে পাস করবে। সো আমি এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল। y minus y1 equal m into x minus x1. So y minus y quadrant 2 equal -2 হচ্ছে m এর ভ্যালু, গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট ইনটু এটা। তাহলে আমি এটা এই ইকুয়েশনটা পেলাম, গ্রেডিয়েন্ট অফ ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা কোন পয়েন্টে? at 0, 2। আবার এখানে গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়াল, আমি ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা যখন বের করে ফেলবো, এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা ইউজ করে নর্মালের গ্রেডিয়েন্ট পাবো। সো গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, তারপর -1 বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট -2, -2 প্লাস হাফ। তার মানে আমি যদি কোনো একটা কার্ভের dy/dx করি, সেটা হলো গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। ওখানে যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমি dy/dx এর রাইট সাইডে যে এক্সপ্রেশন আছে সেখানে পয়েন্টটা পুট করব। করলে আমি যে dy/dx এর ভ্যালু পাবো, এই dy/dx টা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ
ট্যানজেন্ট। এবার ট্যানজেন্ট ইকুয়েশন যদি ফর্ম করি তাহলে এই গ্রেডিয়েন্ট ইউজ করব আর ওই পাসিং পয়েন্ট ইউজ করব। খুব সিম্পল। তাহলে আমরা গ্রেডিয়েন্ট অফ ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইকুয়েশনটা পেয়ে যাব। ওই কার্ভের ওই পয়েন্টে ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেয়ে যাব। এবার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ইউজ করে আমি নর্মালের গ্রেডিয়েন্ট বের করব এবং ওই পয়েন্টে আমি নর্মালের ইকুয়েশন বের করব সেম ওয়েতে, দুটাই স্ট্রেট লাইন। আশা করি বোঝাতে পেরেছি। এখন এখান থেকে আমাদের আরো কিছু ফর্ম থাকবে, অনেক একটু ইয়ে থাকবে, ডিফারেন্স টাইপের কোশ্চেন থাকবে, সেগুলো আমরা সলভ করব। এখন যদি আমার আরেকটা কোশ্চেন সলভ করাবো, আমরা আরেকটা কোশ্চেন দেখব, সেটা হলো এইটারই। আমি আরেকটা খুব সিম্পল একটা কোশ্চেন দেখাবো। এই প্যাটার্নেরই আরেকটা কোশ্চেন দেখাবো আমরা, সেখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। এবারও আমরা ট্যানজেন্টটা নর্মাল বের করব একটু ডিফারেন্ট ভাবে। কিভাবে? আমার ইকুয়েশনটা দেয়া আছে y ইকুয়াল 2x স্কয়ার প্লাস 5x প্লাস অর মাইনাস 3। একটা পয়েন্ট দেওয়া আছে আমার এখানে, ওয়ান 4। আমার পয়েন্ট দেওয়া আছে 1 4। সরি, আমার পয়েন্টটা হচ্ছে দেয়া নেই। আমার এখানে বলা আছে x ইকুয়ালস 1। x এর ভ্যালু কত দেওয়া আছে? 1। x ইকুয়াল 1। খুব সুন্দর করে বুঝে এটা কোশ্চেনটা আগে। আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটা কার্ভ, একটা কার্ভ এটা দেওয়া আছে, আর বলা আছে x ইকুয়ালস কত? 1। জাস্ট এইটুকু। এখন আমার এই কার্ভের এই x ইকুয়াল 1 যে, সেইটার জন্য ট্যানজেন্ট এবং নর্মালের ইকুয়েশন চাচ্ছে। আমি বারবার বলি যে এই একটা কার্ভ দেওয়া আছে, যেখানে এই কার্ভের উপরে যেখানে x ইকুয়াল 1 সেইখানে ট্যানজেন্ট এবং নর্মালের ইকুয়েশন চাচ্ছে। সো ফার্স্ট আমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। সো কি করব? আমি dy বাই dx করব। কিসের জন্য? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করব। সো কি হবে? পাওয়ার সামনে এসে মাল্টিপ্লাই 2 2 যা 4x প্লাস 5। 4x প্লাস 5, এটা কি dy বাই dx করলাম। এই dy বাই dx মানে কি? গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এখানে কিসে দেওয়া আছে? সেটা ইন টার্মস অফ x। এখন যদি এখানে আমি x এর এই ভ্যালুটা 1 পুট করি, তাহলে কি হবে? dy বাই dx ইকুয়াল কি পাবো? 4 ইন্টু 1 প্লাস 5 ইকুয়াল 9। এটার মানে কি? এই 9টা হলো এই কার্ভের x ইকুয়াল 1 পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। সো এটা হলো m1, মানে কি? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এই যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেলাম, এখন কি ট্যানজেন্টের ইকুয়েশন ফর্ম করব। ট্যানজেন্টের ইকুয়েশন একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। সো ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে? y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এখন এখানে কোশ্চেন আছে যে আমি m এর ভ্যালু পেলাম ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, dy বাই dx করে x এর ভ্যালু পুট করে, x1 এর ভ্যালু, x এর ভ্যালু 1 দেওয়া আছে। সো আমার y কোঅর্ডিনেট কিন্তু দেয়া নেই, y কোঅর্ডিনেটটা দেয়া নেই, আমার তো y কোঅর্ডিনেটও লাগবে। সো এটার জন্য এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এখানে x এর ভ্যালু কত পুট করব? 1। তো x ইকুয়ালস যদি 1 হয়, তাহলে এই x1 এর করেসপন্ডিং y ভ্যালুটা কত হবে? সো y ইকুয়াল হবে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস 3। সো ইট উইল বি 4। y এর ভ্যালু কত আসলো? 4। তার মানে আমার পয়েন্টটা হলো এখন 1 x কোঅর্ডিনেট, 4 y কোঅর্ডিনেট। খুব ইম্পর্টেন্ট। আমার এখানে দুটো কোঅর্ডিনেট দেয়া থাকবে না, শুধু x দেয়া থাকবে, বাট আমি এই x কোঅর্ডিনেটটা এখানে ইউজ করলেই কিন্তু আমি কি পাবো? করেসপন্ডিং y কোঅর্ডিনেট। এই যে y এর ভ্যালু 4 পেলাম, সেটা কি x এর y এর করেসপন্ডিং y কোঅর্ডিনেট। এটা এইভাবে বের করে নেব। আর x এর ভ্যালু এখানে করে তো আমি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করে নিলাম। এখন ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল গ্রেডিয়েন্ট m ইনটু x মাইনাস x1। এখন তাহলে y মাইনাস 4 ইকুয়াল m এর ভ্যালু 9 ইনটু x মাইনাস x1 এর ভ্যালু 1। সো y মাইনাস 4
9x minus 9, 9x minus 9 plus 4, 9x minus 5। এটা হলো আমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তাহলে ওই আগের কোশ্চেনটার সাথে এটা ডিফারেন্সটা হলো ওখানে পুরো y, x আর y দুইটা কোঅর্ডিনেট দেওয়া ছিল, বাট এখানে আমার জাস্ট x কোঅর্ডিনেটটা দেওয়া আছে, সেটাকে আমি পুট করে করেসপন্ডিং y কোঅর্ডিনেট বের করলাম। দেন আমি dy বাই dx করে গ্রেডিয়েন্ট, আমি বারবার বলতেছি dy বাই dx ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। তো এখানে এই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট এখানে x এর জায়গায় আমি যে পয়েন্টটা পুট করব তাহলে ওই পয়েন্টের আমার গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট পাবো। এবার আমি এটা ইউজ করে নরমাল বের করব। সো নরমালের জন্য কি, নরমালটাও আমার এই পয়েন্টেই যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু নরমালের জন্য তাহলে ডিফারেন্ট কি হবে, ট্যানজেন্ট থেকে গ্রেডিয়েন্ট বের করা। সো খুব ইজি, এটা একটু আগেও দেখালাম, গ্রেডিয়েন্ট অফ নরমাল ইকুয়াল মাইনাস ফর্মুলার 1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট হেয়ার কত, 9। তাহলে আমরা এটাকে যদি m2 দিয়ে ডেনোট করি, m2 ইকুয়ালস কি -1/9। বারবার বললাম কোনো একটা কার্ভ যখন দেওয়া থাকবে সেটাকে dy বাই dx করব, এই dy বাই dx মানে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। সেখানে যখন স্পেসিফিক একটা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের ভ্যালুটা এখানে পুট করলে আমি কনস্ট্যান্ট ভ্যালু পাবো গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টের। আর ওই পয়েন্টটা দিয়ে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মধ্যে করে সিম্পল ভাবে ট্যানজেন্ট ইকুয়েশন ফর্ম করব। আর যখন নরমাল বলবে আমার পয়েন্টটা সেম থাকবে 1 4 বা 1 এর করেসপন্ডিং 4, জাস্ট ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা ইউজ করে নরমালের গ্রেডিয়েন্টটা বের করব। কিভাবে, গ্রেডিয়েন্ট অফ নরমাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, সো ইট উইল বি -1/9। এখন আমি ইকুয়েশন অফ নরমাল ফর্ম করব। ইকুয়েশন অফ নরমাল, y minus y1 equal m into x minus x1. So y minus y coordinate 4 equal -1/9 x minus 1. So y equal -1/9x plus 1/9 plus 4. So y equal -1/9x plus 37/9, 1/9 plus 4 করলে 37/9। সো এটা হচ্ছে ইকুয়েশন অফ নরমাল। সো আমি আরেকবার সামারাইজ করি এই জায়গাটা, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইয়ারেই এখানে কোশ্চেন আসবেই, এবং এই জায়গাটাতে ছেলেবেলে একটু এত সিম্পল একটা বিষয় তারপরে ঝামেলা করে। আমি সামারাইজ করি, কোনো একটা কার্ভ যখন দেওয়া থাকবে সেই কার্ভে যখনই আমি ফার্স্ট ডেরিভেটিভ করব dy বাই dx ডিফারেন্সিয়েট করব, dy বাই dx ডিফারেন্সিয়েট করলে আমি ইন টার্মস অফ x বা ইন টার্মস অফ t বা যে কোনো কিছু একটা পাবো। এই যে dy বাই dx, এই dy বাই dx হচ্ছে গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট, ট্যানজেন্টের। এবার যখন একটা পয়েন্ট যাবে যে এই পয়েন্টের ট্যানজেন্ট ইকুয়েশন, তখন আমি ওই পয়েন্টটা পুট করব কোথায়, dy বাই dx। dy বাই dx এর যে ভ্যালুটা পাবো সেটা হবে আমার গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এবার এই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট দিয়ে আর এই পয়েন্টটা দিয়ে যদি x কোঅর্ডিনেট দেওয়া থাকে, আমি কার্ভের ইকুয়েশন y x এর ভ্যালু বসলে করেসপন্ডিং y ভ্যালু পাবো। তাহলে আমার পয়েন্টটা এই পয়েন্টটা অনেক সময় দুটো কোঅর্ডিনেটে দেওয়া থাকে, আর মাঝে মাঝে করে কি জাস্ট x কোঅর্ডিনেট দেওয়া থাকে। সো x কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে জাস্ট, সো আমি xটা এখানে পুট করে এই করেসপন্ডিং y কোঅর্ডিনেটটা বের করে নেব। এটা দিয়ে dy বাই dx এর x এর এই ভ্যালু বসে যে গ্রেডিয়েন্টটা পেলাম, এটা দিয়ে আমি ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করব। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট যখন ফর্ম হয়ে যাবে তখন আমি বের করব ইকুয়েশন অফ নরমাল। কোশ্চেনে বলবে যে ইকুয়েশন অফ নরমাল বের করতে বললে করলাম, না হলে নাই। তো কিভাবে ইকুয়েশন অফ নরমাল বের করব, গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট ইউজ করে আমি নরমালের গ্রেডিয়েন্ট পাবো। সো নরমাল ইকুয়েশনের গ্রেডিয়েন্টটা কিভাবে পাবো, গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট ইউজ করব। তো ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ নরমাল ইকুয়াল -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট। এটা করলে আমি গ্রেডিয়েন্ট অফ নরমাল পাবো, আর ওই পয়েন্টের জন্যই কিন্তু আমার নরমাল ইকুয়েশন পাওয়া যাবে। এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের কোশ্চেন হতে পারে যে আমি গ্রেডিয়েন্ট অফ নরমাল যখন বের করব, ইকুয়েশন অফ নরমাল যখন বের করব, তখন আমি অন্য পয়েন্টেও তো থাকতে পারে না। অন্য পয়েন্ট যদি যায় তখন কিন্তু আমার এই গ্রেডিয়েন্ট আর বের হবে না, কারণ আমি ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্টটা বের করছি যেই পয়েন্টে, আমার নরমাল গ্রেডিয়েন্ট যে বের করলাম বাই ইউজিং দিস গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, সেটা কিন্তু এই পয়েন্টের জন্যই।
এবং কোশ্চেনে এই একই পয়েন্টের জন্য ট্যানজেন্ট এবং নর্মালের ইকুয়েশন চাবে, কখনোই এটা ডিফারেন্ট করবে না। সো আমার ট্যানজেন্টের ইকুয়েশন খুব সিম্পল ভাবে বের করলাম, আর ট্যানজেন্টের ইকুয়েশন ইউজ করে ইকুয়েশন অফ গ্রেডিয়েন্ট অফ নর্মাল বের করে ওই পয়েন্টের জন্য আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ফর্ম করে দিলে ইকুয়েশন পেয়ে যাব। ফাইনালি আবার বলি, ট্যানজেন্ট এবং নর্মাল ইজ আ স্ট্রেট লাইন ইকুয়েশন। এই দুটো ট্যানজেন্ট লাইন এবং নর্মাল লাইনটা হবে স্ট্রেট লাইন। সো আশা করি বোঝাতে পেরেছি। আমি এই টাইপের আরো কিছু কোশ্চেন ক্লাস দেবো এখানে, যেটা ক্যালকুলাস ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট বের করে কোনো ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন ফর্ম করতে পারি। So no more today. Nice to meet you again. Thank you so much.